ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ইসকনের চামড়া তুলে নেব আমরা। ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না। ইসকন ইস্যুতে এখন উত্তাল পুরো বাংলাদেশ। ইসকনের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তা তো সবাই জানেন। চলেন এখন আমরা একটু দেখে নিই ইসকনের নেতাকর্মীরা কেন এত আন্দোলন সংগ্রাম করে। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। কি এখন আপনারা বুঝতে পারছেন ইসকনের নেতাকর্মীরা কেন এত আন্দোলন সংগ্রাম করতে আছে? সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরই ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি। ইসকন সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না, অর্থাৎ ইসকন মুক্ত দেশ চাই, এটাই এখন বাংলার জনতার দাবি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক, এই ইসকন সংগঠনকে নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। চলেন এখন আমরা বর্তমান সময়ে ভাইরাল কিছু ভিডিও দেখে আসি। গোয়ালাল কিসে আর মেয়ে মারছে নাকি টিকটক করার দোষে? কি বুঝলেন আপনারা? আসলে তেমন কিছু না, টিকটক সেলিব্রিটিদের একটু ব্যায়াম করানো হচ্ছে আর কি। বাংলার সাংঘাতিকের ক্যামেরা ধরার স্টাইল দেখছেন পুরাই অন্য লেভেলের, তাই না? যাই হোক, এই সাংঘাতিক নিয়ে আমি কিছু বলবো না। আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। একদমই লোক দেখানো ব্যাপার ছিল না। আমার তখন হিজাব পড়তে ভাল লাগতো, বোরকা পড়তে ভাল লাগতো। আমি এখনো হিজাব বোরকা পরি, আপনি হয়তো জানেন না। আমি বাজারে গেলে বা আলবিসাতে কোনো রেস্টুরেন্টে গেলে বা বাইরে গেলে পাবলিক প্লেসে সবসময় বোরকা পরেই চলাফেরা করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বান্ধবীর কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সে যেখানেই যায় সেখানে হিজাব পরে যায়, কনফার্ম জান্নাতে। কিন্তু বান্ধবী, তুমি যেখানে ইন্টারভিউ দিতে আসছো এখানে তোমার হিজাব কোথায়? আর ও আজকে বলছে যে বিয়ে শাড়ি পরতেছো, এই জন্য আমার মনে হলো যে বিয়ে শাড়ি পরে। হায় হায়, নতুন জীবনে পদার্পণ করছে, তাই তাকে কিছু ইনস্ট্রাকশন না দিলেই নয়। প্রথম কাগজটা কি হতে পারে আমি তো জানি না। ধরো প্রথম কাগজ হচ্ছে গাইস, সর্বোচ্চ গতিসীমা 40 কিলো। 40 কিলো ধরো। এইটা কোনো কথা বলেন তো আপনারা? তারা কি বাসরাতে গাড়ি চালাবে নাকি যে আপনি তাদের গতিসীমা নির্ধারণ করে দিতে আছেন? এরা কারা, কোথা থেকে আসে এরা ভাই? অযথা হর্ন বাজাবেন না, হেলমেট পরে গাড়ি চালাবেন। কোন হেলমেট সেটা আমরা জানি না। তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। আমার অল্প না বয়সের বন্ধু রে, বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হলে সেটা জমে একদম ক্ষীর হয়ে যায়। আর বাঙালি মানেই বিনোদন, কি বলেন আপনারা? প্রতিদিনের ডায়েট প্ল্যান কি? প্রতিদিন হচ্ছে আমি সকালে চিয়া সিড খাই প্রথমে ঘুম থেকে উঠে, তারপরে হচ্ছে কি খাই, একটা রুটি খাই, একটা ছোট্ট একটা রুটি খাই ভেজিটেবল দিয়ে। দুপুরবেলা কিছুই খাই না, বিকালবেলা জাস্ট যে কোনো একটা নাস্তা কিছু একটা খাই যেটাতে মানে কার্ভ নাই। আর রাতে হচ্ছে 1 গ্লাস দুধ খাই। আর হায় হায়, দুধ আমার আসলে অনেক প্রিয়। আরে আমি গরুর দুধের কথা বলছি। আর আপনাকে বলছি, আপনি কি সারাদিনে একবারও ভাত খান না? আর এই যে তোমাদের বলছি, তোমরা সারাদিনে কি কি খাও সেই খাবারের রুটিনটা কমেন্টে জানিয়ে দিতে পারো। সর্বোচ্চ 20 লাখ 3-4টা মাসে মিলে হচ্ছে তোমার 50-এর মতো আসছে। আর হাইয়েস্ট মিথ্যা কথা বলবো না, 25 লাখ টাকার মতো ইনকাম করছে। হাইস্ট ইনকাম ছিল $2,000, যেটা সত্যি কথা। $2,000 মানে হচ্ছে 2,60,70,000 টাকা। তাতে আমার বাল ছেঁড়া গেল। তাদের কথা শুনে মনে হইতেছে টিকটকে শুধু টাকা আর টাকা। যাদের টিকটক অ্যাকাউন্ট নাই তারা বড়লোক হওয়া থেকে অনেকটা পিছিয়ে পড়লো, কি বলেন আপনারা? মুরব্বি মুরব্বি বুঝছো না মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই ভিডিও দেখে মনে হইতেছে চাচা আমার এই বয়সে এসে ইফটিজিং করতে গেছে, তারপর কট খেয়ে গেছে আর কি। আরাম দাদা রিক্সাওয়ালা সাজিয়েছো, তো রিক্সা তোর ফুটছে দিয়ে হান্দাই না। চাচাই তো আমার পুরাই উত্তেজিত হয়ে গেছে। কুল কুল চাচা, এত উত্তেজিত হওয়ার দরকার কি? ভাই রে ভাই, কেউ আছেন? এরিকেও থামান। এ তো একের পর এক অস্থির নাচের ভিডিও আপলোড দিতেছে আর জনতা তাকে নিয়ে মজা নিতে আছে।
সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হয়ে গেলেই সিনেমা শেষ, টাটা বাই বাই। আর এদিকে বাস্তব জীবনে যদি একটা ছেলে আর মেয়ের বিয়ে হয়ে যায় তখনই শুরু হয় আসল সিনেমা, গল্প, নাটক, উপন্যাস, আরো কত কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ছেলেটারে দেখতে পাবে পাশার চামড়া লাল, মনে কর ভাই ওই ছেলেটা গোপালগঞ্জের মাল। আচ্ছা।